এক সপ্তাহের আলটিমেটামে কাজ ফলতায় শুরু কাটমানি ফেরত ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা ব্লকের বেলসিংহা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া এবং পরে সেই টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একটি ভাইরাল ভিডিওর সামনে আসতে এলাকায় নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। অভিযোগ উঠেছে, সরকারি আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। এবার সেই টাকাই ফেরত দেওয়া শুরু হয়েছে। আর এই বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে স্থানীয় শাসক দলের একাংশ এবং পঞ্চায়েতের ভূমিকা। অভিযোগ, বহু দরিদ্র এবং অসহায় পরিবারের কাছ থেকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ২০,০০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। যদিও এতদিন অভিযোগ স্থানীয় স্তরে সীমাবদ্ধ থাকলেও সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বেলসিংহা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দ্রমণি হালদারের স্বামী তরুণ হালদার কয়েকজন স্থানীয় বাসিন্দাদের হাতে টাকা তুলে দিচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। বলেন না, যা টাকা তোমাদের নিয়েছিলাম সেই টাকাটা আবার ফেরত দিয়ে দিলাম, ওর জন্য আমাকে দিয়ে অভিযোগ আছে যে তারা হচ্ছে ১,২০,০০০ টাকা যে ঘরের টাকা, কেউ ৩০,০০০, কেউ ২৫,০০০, কেউ ৫০,০০০ পেয়েছেন, বাদবাকি টাকা পাননি। এবং বিধবা ভাতা, বার্ধক্য ভাতা টাকাও তাদের হচ্ছে তুলে দিয়ে দিতে হয়েছে। এবং সেই কারণে আমি সেদিন বলে দিয়ে এসেছিলাম, যদি এক সপ্তাহের মধ্যে যদি এই টাকাগুলো রিটার্ন না হয় এবং যে প্রধান এবং উপপ্রধান সদস্যরা এবং তৃণমূল নেতার যারা যুক্ত রয়েছেন প্রত্যেকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা করে নেওয়া। সেই কাজ তরুণ হালদার যিনি আছেন উনি শুরু করেছেন। বেলসিং ওয়ানের উপপ্রধানের স্বামী, উনি সব কিছু দেখতেন, নামে উপপ্রধান ছিলেন, উনিই সব কিছু করতেন। সেখানে মানুষজনও বলেছে টাকাগুলো রিটার্ন করছেন। এবং আরও যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা টাকা পয়সা রিটার্ন করুন, রিটার্ন করে সাধারণ মানুষকে পরিষেবাটা দিন। আর যেটা বলার সবথেকে বড় জিনিস যেটা, যে সাধারণ মানুষ ঘরের টাকা আপনারা লুট করে